আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। স্বপ্নে দেবীর দর্শন পরম শুভ ফল হবে। যশোদা, আমিও যে বড় সুন্দর স্বপ্ন দেখছিলাম। কি দেখলাম একটি ছোট্ট ফুটফুটে বালক হাতে একটি ছোট্ট মুরলি নিয়ে আমাদের গৃহদ্বার খুলে আমাদের গৃহে এলো। আর তখনই তুমি আমাকে জাগালে। কত সুন্দর কল্পনা। কল্পনা নয় যশোদা, আমার মনে হচ্ছে যেন এ তোমার স্বপ্নের ফল। সুন্দর বালক, হাতে মুরলি। সুন্দর বালক, হাতে মুরলি। সুন্দর বালক, হাতে মুরলি। গুরুদেব, দেবকী মাতার অষ্টম গর্ভের সংবাদ শুনতেই কংস খুবই উত্তেজিত হয়েছেন। ভেতরে ভেতরে ভয়ভীত হয়েছেন। ভয় আর উত্তেজনার আবেশে উনি কিছু করতে পারেন গুরুদেব। এই সময় আমাদের কুমার বসুদেব আর দেবকী মাতার সুরক্ষার বিশেষ সাধন করা দরকার। এই জন্যে আমি গুপ্তবেশে আমার লোকেদের কারাগারের চারিদিকে রেখে দিয়েছি, যারা কংস আর ওর কর্মচারীদের গতিবিধির উপর দৃষ্টি রাখবে। অক্রূর, আপনার এসব করার কোনো আবশ্যকতা নেই। আজ্ঞে? হ্যাঁ, কারণ যে তারণহার মাতা দেবকীর অষ্টম গর্ভে আবির্ভাব হয়েছেন, উনি তো স্বয়ং এই জগতের রক্ষক। ওর রক্ষা কে করবে? আপনি ঠিক বলেছেন গুরুদেব। কিন্তু গুরুদেব, আপনিই তো শিখিয়েছিলেন যে মানুষ ভগবানের শক্তির উপর ভরসা করুক, কিন্তু অকর্মণ্য না হয়ে যায়। নিজের কর্ম, নিজের কর্তব্য অবশ্য করতে থাকে। সেই জন্য আপনার চরণে মার্গদর্শন করার জন্য এসেছি যে এখন আমার কি করা উচিত, যাতে কংস কুমার বসুদেব আর দেবকী বৌঠানের হঠাৎ কোনো ক্ষতি না করতে পারে। তারই উত্তর আমি আপনাকে দিয়েছিলাম যে আপনি ওদের সম্বন্ধে কোনো চিন্তা করবেন না। এই সময় ওই কারাগারের মধ্যে দেবলোকের সমস্ত শক্তি অদৃশ্য রূপে দেবকীর গর্ভে স্থিত সেই দিব্য শিশুর পরিক্রমা করছে। কংসের হাত কেন ওর দৃষ্টিও ওর কাছে পৌঁছতে পারবে না। আর আপনি শোনেননি যে সপ্তম গর্ভের সময় যখন কংস তলোয়ার নিয়ে দেবকীর ওপর ঝাঁপিয়েছিল, তখন কিছুক্ষণের জন্য ওর চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এক নাগ বেতি রেখে সে অন্য আর কিছুই দেখতে পাচ্ছিল না। এই জন্য এখন আপনি মাতা দেবকীর সম্বন্ধে কোনো চিন্তা করবেন না। এর অর্থ এই যে গুরুদেব, রোহিণীমার বিষয়ে যা আপনি বলেছেন যে যোগমায়াই দেবকী মায়ের সপ্তম গর্ভ সংকর্ষণ দ্বারা ওনার উদরে স্থাপিত করেছেন, তো মহাশক্তি যার নাম ভগবান সংকর্ষণ, উনি রোহিণী মাতার রক্ষা স্বয়ং নিজেই করবেন? অবশ্যই, অবশ্যই। ওই মহাশক্তি তো এমন যে যিনি সারা বিশ্বকে আপন শিরে ধারণ করে আছেন। একদিকে ধারণহারী, একদিকে তারণহারী। আমি তো ওই দুজনের মনোহর কল্পনার মধ্যে ডুবে থাকি অক্রূর। আর তারপর যশোদার গর্ভে যে তৃতীয় শক্তির শিশুরূপে আবির্ভাব হয়েছেন, উনি তো সমস্ত চরাচর সৃষ্টিকে নিজের বশে করে রেখেছেন। একদিকে তো স্বয়ং সর্বশক্তিমান দেবকীর গর্ভে, আর অন্যদিকে ওনার দুই পরম শক্তি রোহিণী আর যশোদার গর্ভে। দেখুন অক্রূর, এই ধরিত্রী মাতার সৌভাগ্য তো দেখুন। আজ পর্যন্ত কোনো কালে কোনো লোকে এমন তিন মহাশক্তি একসাথে অবতীর্ণ হননি।
আজ সারা বিশ্বে আমাদের ধরাও বন্দনীয় হয়ে গেছে। আজ অন্য তারামণ্ডল থেকে যদি কেউ আমাদের ধরিত্রীকে দেখে, তো সে আমাদের ধরিত্রীর চারিদিকে এক দিব্য আভার ছটা নিশ্চয়ই দেখতে পাবে। অক্রূর, আপনার বাণী থেকে এই শুভ সমাচার পাচ্ছি যে নন্দরাজের ঘরেও সন্তান আসছে। এই বয়সে উনি সন্তানের মুখ তাহলে দেখতে পেলেন। আহা হা, আহা, কতই না শুভ সমাচার। আর গুরুদেব, আপনি বলেছেন যে যশোদার উদরেও কোনো মহাশক্তি আছেন। মহাশক্তি নয়, পরম শক্তি। কারণ ওনার পরে ওর চেয়ে কোনো আরো বড় শক্তি সারা বিশ্ব জুড়ে নেই। ওর আড়ালে কেবল সর্বশক্তিমানই থাকতে পারেন। যান অক্রূর, গোকুলে হয়ে আসুন। ওর দর্শন করে মন, বুদ্ধি আর বাণী সব পবিত্র হয়ে যাবে। অবশ্যই, আমি কালই গোকুলে রওনা হব। কাল কেন, আজই যান। আজ যশোদার গর্ভধারণের উৎসব হচ্ছে ওখানে। আজ সারা গোকুল খুশির যেন আনন্দধারা।